আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবে করে থাকেন। একদম সহজ উপায় এবং দারুণ সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতে করলে যাকেই খাওয়াবেন প্রশংসা তো অবশ্যই পাবেন। সঠিক পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য কিছু টিপস রয়েছে, চলুন আমরা সেগুলো দেখে নেই। প্রথমে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিব। চিংড়ি মাছ যে সুরগুলো আছে আমি একটি একটি করে সবগুলো কেটে পরিষ্কার করে নিব। এই সুরের মতো লম্বা লম্বা যে ইয়াগুলো আছে সবগুলোই আমি একটি কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাও সব এগুলো কেটে নেবেন, চোখগুলো কেটে ফেলতে হবে। আর এই যে সুরের মতো যে ইয়াগুলো আছে এগুলো আমি কেটে নেব। এর মধ্যে অনেক ময়লা আবর্জনা থাকে, তাই কেটে পরিষ্কার করে নিব। এভাবে করে আমি প্রত্যেকটি মাছ আমি কেটে পরিষ্কার করে নিব। কাটা আমার দেখুন কাটা হয়ে গেছে। আমি লেজ রেখে দিয়েছি, আপনারা চাইলে লেজ রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। আমি সবগুলো মাছ এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কেচির সাহায্যেই মাছের মধ্যে যে রগটা থাকে আমি সেটা বের করে নিব। অবশ্যই আপনারা রগটা বের করে নেবেন। আমি দেখুন এই যে রগটা বের করে নিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো মাছের রগ বের করে নিচ্ছি। আর মাথার মধ্যে একটি ময়লা থাকে, আমি ময়লাও বের করে নিয়েছি। এভাবে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে এখন আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একটা একটা করে মাখিয়ে নেব। অবশ্যই সবগুলো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তাই আমি একটি একটি করে সবগুলো মাছের গায়ে লবণ, হলুদ, মরিচ গুঁড়া মাখিয়ে নিচ্ছি। এখন আমি 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিব। বেশি সময় রেস্টে রাখার প্রয়োজন হবে না। মাখানো হয়ে গেছে, এখন আমি 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম হলেই আমি একটি একটি করে মাছ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। আমি ফ্রাই প্যানে মাছ দিয়ে দিচ্ছি। 6-7টা মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ বেশি কুকিং করবেন না, কারণ হচ্ছে চিংড়ি মাছের মধ্যে একটি জেলি জেলি ভাব থাকে। যেহেতু আমরা চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব, এই কারণে বেশি কুকিং করা যাবে না। আমি সবগুলো মাছ এপিট ওপিট করে উল্টে ভেজে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে, সুন্দর একটি কালার আসছে। আপনার 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেবেন মাছগুলো, বেশি ভাজার প্রয়োজন হবে না। বেশি ভাজলে ভিতরে যে জেলি জেলি ভাবটা আছে ওটা শক্ত হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিচ্ছি। এখন আমি তৈরি করে নিব। নারকেল কুড়ানো রেখেছি এবং এটা হচ্ছে টক দই, কাজু বাদাম আর সাদা সরিষা ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে নারকেল কুড়ানো। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিলে আপনার দুধটা ভালো বের হবে। 3 থেকে 4 মিনিট রেখে ব্লেন্ড করে নেবেন। দুধটা নারকেল থেকে বের করে নিতে হবে। আর আমি এখন মাছ ভাজার যে তেল রয়েছে এই তেলের মধ্যে কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং পেঁয়াজ থেকে যে প্রচুর পরিমাণ পানি বের হয় এটা অবশ্যই ভেজে পানিটা শুকিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন প্রচুর পানি বের হয়েছে। পেঁয়াজটা ভালো করে ভাজলে এটার ফ্লেভারটা ভালো আসে, তা না হলে পেঁয়াজের গন্ধ থাকবে। তাই ভালো করে ভেজে পানি শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন আমার পেঁয়াজের পানি শুকিয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব
1 চা চামচ কাঁচা মরিচ, আমার কাঁচা মরিচটা ব্লেন্ড করা একটু পাতলা হয়ে গিয়েছিল, এ কারণে আমি দুবার দিয়েছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 চা চামচ আদা বাটা ভালো করে মিশিয়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাটা যত ভাজা ভালো হবে ফ্লেভারটা তত ভালো আসে, মশলার কাঁচা ভাবের গন্ধটা থাকে না, তাই আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিবেন, আর একটু হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে। আমি যে ওই যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার সাদা সরিষা, টক দই আর কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষালেই দেখবেন তেল তেল একটা ভাব এসেছে। যখন তেল তেল ভাব আসবে, তেল বের হবে, তখন ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 1 চা চামচের পরিমাণ টমেটো সস ব্যবহার করছি। আপনারা চাইলে কাশ্মীরি শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। নারকেলের দুধ দিয়ে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেবেন। নারকেল থেকে তেল বের হওয়া পর্যন্ত নারকেলের ফ্লেভারটা বের হবে, তাহলে আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি গরুর দুধ ব্যবহার করব। অবশ্যই গরুর দুধ ব্যবহার করবেন, খাবারের স্বাদ বাড়িয়ে দেবে। আমি গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে 1-2 মিনিট জাল করার পরে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5 থেকে 6 মিনিট কুকিং করে নেবেন। বেশি কুকিং করার প্রয়োজন হবে না। চিংড়ি মাছের মালাইকারি হয়ে এসেছে, সুন্দর একটি কালার এসেছে। নামানোর আগে আমি 2 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ঘি দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খাবারের স্বাদ আরও বাড়িয়ে দিবে। আমার চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। চলুন পরিবেশন করি। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। সবাইয়ের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।